দেশে একটা নতুন হাহাকার দেখতে পাচ্ছি। জুলাই সনদ বাস্তবায়িত হয় নাই, শহীদ পরিবাররা তাদের বিচার পায় নাই, আহত যোদ্ধারা পুনর্বাসিত হয় নাই, অর্থাৎ দেশের কোনো পরিবর্তনই হয় নাই। পরিবর্তন একটাই হয়েছে, যারা লন্ডনে ছিল তারা এখন প্রধানমন্ত্রীর পদে এসেছে। আজকে 2 বছর, জুলাই গণ অভ্যুত্থানের 2 বছর পরে 2024-এর পরে 2026-এর ঐতিহাসিক 3রা আগস্ট। আজকে যে 3রা আগস্ট শহীদ মিনার থেকে ঐতিহাসিক জনতার এক দফা ঘোষিত হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে। আমরা তাই আজকে চেয়েছিলাম যে আজকের দিন, যে ঐতিহাসিক দিন, এই ঐতিহাসিক দিনটা আমরা শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের সাথে আমরা কাটাতে চাই। কারণ আমরা মনে করি এই এক দফার আসল রূপকার, এই গণ অভ্যুত্থানের আসল রূপকার তো আমাদের গণ অভ্যুত্থানের শহীদ এবং আহত যোদ্ধারা। গণ অভ্যুত্থানে একজন কবি লিখেছিলেন যে তোমরা হয়তো যাইবা ভুলে খনি হাসিনার ইতিহাস, সেই মায় রাখবো মনে যে সুইসে পোলার লাশ। কারণ যার সন্তান গিয়েছে, মারা গিয়েছে, শহীদ হয়েছে, যার ভাই, যার পিতা, যার মাতা, যার বোন আহত হয়েছে, এই দেশের জন্য আমরা জানি সবচেয়ে বেশি কষ্টটা তার। এবং গণ অভ্যুত্থানে মানুষ সেই 3 তারিখে চূড়ান্ত ঘোষণা দিয়েছিল। সেই ঘোষণাটা ছিল ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং একটি নতুন বন্দোবস্ত তৈরি করা। এটা অনেকে ভুলে যায় যে আমরা কেবল শেখ হাসিনার পদত্যাগ ঘোষণা করি নাই, অনেকেই শেখ হাসিনার পদত্যাগ ঘোষণা করেছিল, আরো আগের থেকে ঘোষণা করে আসছিল। কিন্তু আমাদের ঘোষণাটা ছিল শেখ হাসিনার পতন এবং এই যে ফ্যাসিবাদী ব্যবস্থা, যে ব্যবস্থার মধ্যে দিয়ে এই গুম, খুন, গণহত্যা এবং অর্থনৈতিক লুটপাট, দুর্নীতি হয়েছে, এই পুরো রাষ্ট্র কাঠামোটার পরিবর্তন, এমন একটা বন্দোবস্ত তৈরি করা যেখানে ফ্যাসিবাদ এবং স্বৈরতন্ত্র, স্বৈরাচার আর কখনোই ফিরে আসতে পারবে না। কিন্তু কারো কারো দাবি ছিল শুধু শেখ হাসিনার পদত্যাগ এবং সেই পদে নিজেদেরকে আসীন করা। আজকে তারা সেই ক্ষমতায় আসীন আছে। ফলে এক দফার আংশিক দাবি অর্জিত হয়েছে, পুরোটা দাবি অর্জিত হয়নি। এবং এই পুরোটা দাবি অর্জিত না হওয়ার পিছনে দুঃখজনকভাবে যারা আমাদের সেই সময় সাথে ছিল তারাই সবচেয়ে বেশি বিরোধিতা করেছে। যারা আজকে জুলাই সনদ বাস্তবায়ন করছে না, যারা আজকে গণভোটের গণরায় বাস্তবায়ন করছে না, তারা শহীদ মিনারের সেই এক দফার ঘোষণা সেই দিন সেটাকে আংশিকভাবে সমর্থন করেছিল, কিন্তু তারা পরবর্তীতে সেটার সাথে বিদ্রোহ করেছে। যদি এক দফা সম্পূর্ণভাবে অর্জিত হতো, সম্পূর্ণভাবে বাস্তবায়িত হতো, তাহলে আজকে 2 বছর পরে এসে কিশোর আলিফের চোখ যেত না। আজকে পুলিশ আবার দলীয়করণ হতো না, আজকে আমলাতন্ত্র আবার দলীয়করণ হতো না, আজকে আবারও চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাসে সারা দেশ ছেয়ে যেত না। আমরা দেখছি মানুষের চুলায় এখন গ্যাস নাই, গ্রামে গ্রামে বিদ্যুৎ নাই, ঘরে ঘরে কোনো চাকরি নাই। দেশে একটা নতুন হাহাকার দেখতে পাচ্ছি। জুলাই সনদ বাস্তবায়িত হয় নাই, শহীদ পরিবাররা তাদের বিচার পায় নাই, আহত যোদ্ধারা পুনর্বাসিত হয় নাই, অর্থাৎ দেশের কোনো পরিবর্তনই হয় নাই। পরিবর্তন একটাই হয়েছে, যারা লন্ডনে ছিল তারা এখন প্রধানমন্ত্রীর পদে এসেছে, ক্ষমতায় আসীন হয়েছে। এবং অন্তর্বর্তী সরকার সময় যতটুকু কাজ যাতে না হয় সেটার জন্য তারা সেই সময় সর্বাত্মকভাবে কাজ করেছে। রাস্তাঘাটে আন্দোলন আপনারা দেখেছেন সেই সময়। এখন কোনো আন্দোলন কিন্তু নাই, সেই কথিত আন্দোলন নাই। আন্দোলন আছে এবং আন্দোলন আসছে, সেটা জনগণের আন্দোলন। সেই আন্দোলনকে ফেস করতে হবে এই সরকারে। আজকে 2 বছর পরে
আমাদের সহযোদ্ধাদের নামে আইফোন চুরির মামলা দেওয়া হচ্ছে। এটাই হচ্ছে গণ অভ্যুত্থানের অর্জন, এটাই হচ্ছে তারেক রহমানের জুলাই গণ অভ্যুত্থান। 2 বছর পরে যারা হামলাকারী তারা জামিনে পাচ্ছে এবং যারা ভিকটিম তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে। আমরা বলবো যেই সরকার, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এক ভয়ঙ্কর খেলায় মেতেছেন। উনি এখনো বুঝতেই পারছেন না দেশের কি পরিবর্তন হয়েছে। উনি দেশে সেটা বলেছিলেন যে অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। পরিবর্তনটা তো এই দেশের তরুণদের মননে মগজে হয়েছে, এটা নিয়ে এখনো বুঝতেই পারেন নাই। উনি একজন নাসিরউদ্দিন পাটোয়ারির মুখের ভাষা নিয়ে বিএনপির লোকেরা এখন কথা বলছে, অথচ গত 16 বছর সংসদে দাঁড়ায় কথা বলতে পারে নাই। এরকম অপমান, অশ্রাব্য গালিগালাজ তাদেরকে করেছিল। সেই সময় নির্যাতিত হয়েছিল, নিপীড়িত হয়েছিল, কোথাও মাথা উঁচু করে কথা বলতে পারে নাই। যেই রাষ্ট্রপতি তাদের দলীয় প্রধান, তাদের প্রতিষ্ঠাতা সবাইকে নিয়ে কটূক্তি করেছে, তাদের সেই রাষ্ট্রপতিকে চুপ্পুকে বর্তমান সরকার সম্মানজনকভাবে বিদায় দিয়েছে। ফলে যদি একজন নাসিরউদ্দিন পাটোয়ারি বা একজন ওসমান হাদি কথাকে আপনাদের কাছে ভদ্রতার মাপকাঠিতে না ঠিক মনে না হয়, তাহলে আপনারা এখনো বুঝতেই পারছেন না যে বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে এরকম সাহসী নাসিরউদ্দিন পাটোয়ারি এবং ওসমান হাদিরা তৈরি হয়ে গিয়েছে। মুখের ভাষা এরকম কেন হলো? কারণ আপনি গত 2 বছরে দেশের কোনো পরিবর্তন করতে পারেন নাই। তারেক রহমান ক্ষমতায় হয়তো 5 মাস 6 মাস, কিন্তু অন্তর্বর্তী সরকারের সময় থেকেই তার এবং তার দলের একটা ভূমিকা ছিল। সেই ভূমিকাটা ছিল সংস্কার যাতে না হয়, দেশের যাতে কোনো পরিবর্তন না হয়, বিচার যাতে সম্পূর্ণ না হয়। ভুয়া মামলা দিয়ে বিচার ব্যবস্থাকে পণ্ডুল করেছে। আজকে যে বিচার ব্যবস্থা আটকে রয়েছে, আমরা সংসদে সেটা নিয়ে কথা বলেছি। সেটা কেন? কারণ বিএনপির লোকেরা 5ই আগস্টের পরে জেলায় জেলায় ভুয়া মামলা দিয়েছে, মামলা বাণিজ্য করেছে। সে মামলা বাণিজ্যের কারণে মামলাগুলা দুর্বল হয়ে গিয়েছে। ট্রাইব্যুনালে যে কয়েকটা মামলা আছে শুধু সেগুলোর রায় এখন হচ্ছে, এবং সবগুলা তদন্ত রিপোর্ট অন্তর্বর্তী সরকারের সময় যতটুকু দাখিল করা হয়েছে সেটারই রায় হচ্ছে। নতুন কোনো মামলার রায়, তদন্ত দাখিল বা আমরা রায় কিন্তু দেখি না এই সরকারের সময়। আহতদের হেলথ কার্ড দেওয়া হয়েছে, সেই হেলথ কার্ড এখন কাজ করছে না। তারা নতুন কি এক হেলথ কার্ড দিচ্ছে যেটা জনগণ পাচ্ছে না, শুধু তাদের দলের নেতাকর্মীরাই পাচ্ছে। ফলে এই যে প্রতারণার রাজনীতি, সেখান থেকে সরকারকে সরে আসতে হবে।